স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো সাউন্ড আসসালামু আলাইকুম স্যার। সাউন্ড ঠিক আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ঠিক আছে। স্যার আপনার নাম কোনটা আমি জানি না। আপনার সাথে আপনার প্রথম ক্লাস, এই জন্য একটু আপনার নাম জানতে আমার চাই। আমার নাম শরীফ। প্রথম ভর্তি হয়েছেন কত আগে? আমি ভর্তি হয়েছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে। অফলাইনে ছিলাম। কোন ব্রাঞ্চ? এটা হচ্ছে মিরপুর 10 নম্বরে। কি লিখছিলাম গতকাল লাস্ট কি লিখছিলাম? নেটের সমস্যা হয়েছে। লাস্টে কি লিখছিলাম দেখেন তো, গতকাল প্রিপোজিশন লাস্টে কি লিখছিলাম, কোন পর্যন্ত লিখছিলাম? পর্যন্ত স্যার স্যার। প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনের ও শেষে হ্যাঁ, নাউন থাকে। প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে তাহলে কি হবে? নাউন 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 হবে। হবে। আমার এখানে তো নেটের সমস্যা আছে, আপনাদের কি সবার হচ্ছে না কেমন? হ্যালো। না, আমাদের এখানে ক্লিয়ার আছে। স্যার, আমার হ্যাঁ, হচ্ছে গত লেকচার থেকে একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, ওইখানে লেখাইছিলেন যে ডিটাচ প্রিপোজিশনে যদি ডাবলস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে লাস্টের ওয়ার্ডটা হবে প্রিপোজিশন। স্যার, এখন এখানে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ডাবলস কোশ্চেন ছাড়াও হয়, এখন সেই ক্ষেত্রেও কি লাস্টেরটা হচ্ছে আপনার প্রিপোজিশন হবে? কেন সে গতকালই তো বলা হলো যে ডাব্লিউ ছাড়াও যদি হয় তাও হবে, গতকাল বললাম না লাস্টে আবার। স্যার, আসলে লিখে রাখি নাই তো ভুলে গেছিলাম। হুম, ঠিক আছে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে গেল। ইন্টিগ্রেটিভ হলেই হলো, ডাব্লিউএস হোক বা ডাব্লিউএস নাই হোক, ঠিক আছে। অগুলো ভার্ব দিয়েও তো ইন্টিগ্রেটিভ হয়। তাহলে প্রিপজিশনের পরে একটি মাত্র শব্দ হলে মাস্ট কি হবে? নাউন। 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 এখন শোনেন, আমরা গত ক্লাসে লিখছিলাম যে ডিটাচের পর আরেকটা জিনিস লিখেন, জিরো প্রিপজিশন। জিরো স্যার, মানে কি? আজকে কত লেকচার? ওই যে এর পরেরটা প্রিপজিশন 2, লেকচার 13। জিরো মানে কি? যেখানে প্রিপজিশন বসে না, তাই না? জিরো প্রিপজিশন হলো যেখানে প্রিপজিশন বসে না। লিখেন কয়েকটা শব্দ, খেয়াল করেন শব্দগুলো। স্যার এখান থেকে প্রশ্ন আসে এবং 45-এ আসছিল এখান থেকে। ডিসকাসের পরে অ্যাবাউট বসে না। কয়েকটা শব্দ লিখেন, মিট, রিকোয়েস্ট, অর্ডার। আমি তো বোর্ড দেখতে পাই না, অন্ধকার লাগে। আপু, আপনার নেটে মেবি সমস্যা বা আপনার ওইখানে সমস্যা, আমাদের সবার ক্লিয়ার। মিট, রিকোয়েস্ট, অর্ডার, উইথ। হইতে পারে, একদম অন্ধকার লাগছে, স্যারকে বুঝতে দেখা যায় না। তারপর এখানে কন্টেমপ্লেট, ভায়োলেট, অ্যাসেন্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এমফাসাইজ, ডিসকাস। ডিসকাস আসছিল 45 পিলিতে। এন্টার, প্রবেশ করা। রেকমেন্ড, এখনো অনেকে রেকমেন্ডের পরে ফর দেয়, কিচ্ছু হবে না। ইনভেস্টিগেট, অনেকে ইনভেস্টিগেটের পরে ইনটু দেয়, তদন্ত করা। তারপরে কম্প্রাইজ, কম্প্রাইজের পরে কোনো প্রিপজিশন বসে না। পরে অ্যান্সার, অ্যারাউন্ড, অ্যাটাক, কনসার্ন, কনফিউজ,
sign, join, resign, tell, describe, depict, portray। portray মানে কোনো কিছু চিত্রিত করা, অঙ্কন করা। তাহলে এখানে পেইন্ট, কমব্যাট, সেটা এখান থেকে তো শুরু হয়েছে না? হ্যাঁ, ফাইট। এই ভার্বগুলো তুলেন। স্যার তুলসী। তুলছেন, গুড। তোলা শেষ। ইয়েস স্যার। নিচে Yes, লিখব sir. ইত্যাদি শব্দগুলি ভার্ব হিসেবে থাকলে এদের পরে প্রিপজিশন বসে না। খেয়াল করেন সব কনসেপ্টটা। ইত্যাদি শব্দগুলি ভার্ব হিসেবে থাকলে এদের পরে প্রিপজিশন বসে না। ক্লাস কি শুরু হয়েছে গেছে? আমরা এখান থেকে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কেন? দেখা তো যাওয়ার কথা। শারমিন আক্তার, আপনার নেটের সমস্যা মেবি। স্যার ইত্যাদি শব্দের পরে কি বললেন বুঝিনি। ইত্যাদি শব্দগুলি ভার্ব হিসেবে থাকলে এদের পরে কখনোই প্রিপজিশন বসে না। কি হিসেবে থাকলে? ভারী বেশি। ভার্ব। ভার ইত্যাদি শব্দগুলি ভার্ব হিসেবে থাকলে এদের পরে কখনোই প্রিপজিশন বসে না। কি হিসেবে থাকলে? ভার্ব বার হিসেবে। হিসেবে থাকে। ভার তার মিট মানে কি? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। তাহলে সাক্ষাৎ করা বোঝালে মিটের পরে প্রিপজিশন বসে না। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ। অনুরোধ। অনুরোধ করা। অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টের পরে প্রিপজিশন বসে না। অর্ডার মানে কি? আদেশ। আদেশ করা। তাহলে আদেশ করা বোঝালে অর্ডার পরে প্রিপজিশন বসে না। যেমন ডিসকাস মানে কি? আলোচনা। আলোচনা। আলোচনা করা। তাহলে আলোচনা করা বোঝালে ডিসকাসের পরে প্রিপজিশন বসে না। এন্টার মানে কি? প্রবেশ। প্রবেশ করা। তাহলে করা। প্রবেশ করা বোঝালে ইন্টারের পরে প্রিপজিশন বসে না। তাহলে এই শব্দগুলা কি হিসেবে থাকলে প্রিপজিশন বসে না? ভার্ব ভার্ব হিসেবে হিসেবে। ভার্ব হিসেবে ভার থাকে। কিন্তু আবার বসে। কখন বসে? লিখেন কিন্তু গ্রুপ ভার্ব বা নাউন হলে বসে। কিন্তু গ্রুপ ভার্ব বা নাউন হলে বসে। কিন্তু গ্রুপ ভার্ব বা নাউন হলে বসে। তাহলে এই শব্দগুলোর পরে প্রিপজিশন বসে কয় শর্তে? দুই শর্তে। দুই শর্ত। দুই কয় শর্তে। শর্তে? যদি শব্দগুলোকে আমরা কি হিসাবে ব্যবহার করি? গ্রুপ ভার্ব ভার্ব। হিসেবে অথবা নাউন হিসাবে। গ্রুপ হিসাবে, ভার্ব হিসাবে, অথবা শব্দটাকে যদি ওয়ার্ডের প্যাটার্ন চেঞ্জ করে কি বানায় ফেলি? নাউন। নাউন। তাহলে বলেন এই শব্দগুলা কি হিসেবে থাকলে প্রিপজিশন বসে না? ভার্ব ভার্ব হিসেবে হিসেবে থাকে। থাকলে বসে ভার্ব না। হিসেবে থাকলে মানে যার যে অর্থ ঠিক সেই অর্থ প্রকাশ করলে এদের পরে প্রিপজিশন বসে না। কিন্তু বসে কয় শর্তে? দুই দুই শর্তে। শর্তে। দুই শর্তে। আপনি গ্রুপ গ্রুপ ভার্ব। ভার্ব বানাতে গ্রুপ পারেন ভার্ব অথবা আর যদি নাউন। শব্দগুলো ওয়ার্ড ফরম্যাট চেঞ্জ করে নাউন বানাতে পারেন। বলেন তো গ্রুপ ভার্ব কাকে বলে? মানে ট্রানজিটিভ ভার্বের অংশ। ট্রানজিটিভ ভার্ব ছিল 7 প্রকার: কগনিট, কসেটিভ, ফ্যাক্টেটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, পারসেপশন বা নন ক্লুসিভ ভার্ব, আর একটা হলো গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্ব ট্রানজিটিভ ভার্বের অংশ। ক্লিয়ার? গ্রুপ ভার্বের সংজ্ঞা লিখেন, মনে নাই তাই না? সংজ্ঞা লিখেন। ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে
যদি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে, ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে যদি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব বলে। ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে যদি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব বলে। ভার্বের পরে প্রেপজিশন যুক্ত হয়ে যদি সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে গ্রুপ ভার্ব বলে। লিখছি স্যার। গ্রুপ ভার্বের কনসেপ্ট কি, যে কোনো একটা ভার্ব থাকবে, এগুলো মুখস্থ করতে হয়, এখন বোঝার কোনো সুযোগ নাই, বোঝারও কোনো সুযোগ নাই, অনুমান করারও সুযোগ নাই। গ্রুপ ভার্ব হলো টোটালি মেমোরাইজ, যে যত মুখস্থ করবেন সে তত বেশি জানেন। গ্রুপ ভার্বের কনসেপ্ট কি, যে কোনো একটা ভার্বের পরে কি দিতে হয়, প্রিপজিশন। প্রিপোজিশন। প্রিপজিশন দিলে ওই ভার্বের আর ওই অর্থ থাকবে না, অর্থ সম্পূর্ণভাবে চেঞ্জ। অর্থ যদি সম্পূর্ণ চেঞ্জ হয় তাহলে কোন ভার্ব? গ্রুপ ভার্ব। ভার্ব। যেমন দেখেন আমি কয়েকটা গ্রুপ ভার্ব লিখি। যেমন আমি যদি বলতাম লুক, লুক মানে কি? তাকানো। তাকানো বা দেখা, তাকানো বা দেখা, যাই হোক। হ্যাঁ, তাকানো। লুকের সাথে আমি দিলাম ফর, লুক ফর মানে কি? খোঁজা। 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 চন্দ্রবিন্দু আছে, রাইট। লুক মানে ছিল দেখা, লুকের সাথে যখনই আমি ফর দিলাম তখন কি দেখা থাকলো না, অর্থ চেঞ্জ হয়ে গেল। অর্থ অর্থ চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেল। গেল। লুক ফর ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ গ্রুপ ভার্ব। ভার্ব। গ্রুপ ভার্ব, ঠিক আছে। যেমন লুক, লুক মানে দেখা বা তাকানো, লুকের সাথে যোগ করলাম আপ। লুক আপ মানে কি? উপরে তাকানো। লুক মানে উপরে তাকানো, উঠা। আপ মানে উপরে। লুক আপ মানে কি? উপরে তাকানো। না, বিবেচনা করা, না, তার প্রত্যাশা স্যার করা। খেয়াল রাখা। না। লুক নজর আপ, রাখা। হ্যাঁ, দেখাশোনা করার। তো লুক আফটার। আফটার দেখাশোনা করা। না, লুক আপ ফিক্সড। লুক আপ মানে হলো ডিকশনারিতে শব্দের অর্থ খোঁজা, খেয়াল করেন, ডিকশনারিতে শব্দের অর্থ খোঁজা। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে আবার বলেন, লুক আপ মানে কি? ডিকশনারিতে শব্দের ডিকশনারিতে অর্থের খোঁজা। শব্দের অর্থ খোঁজা। তাহলে লুক মানে ছিল দেখা, লুকের সাথে যখন আমি আপ যোগ করলাম তখন কি অর্থ দেখা থাকলো না, অর্থ চেঞ্জ হয়ে গেছে। অর্থ চেঞ্জ অর্থ হয়ে গেল। চেঞ্জ। অর্থ তাহলে লুক চেঞ্জ। আপটা কি ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। এটা কি আমি নিজে নিজে তৈরি করছি, না আমরা এটা অনুমান করছি, না বুঝছি, না মুখস্থ করা? মুখস্থ করা। মুখস্থ করা, করা। করা। হ্যাঁ, তো মুখস্থ করার মুখস্থ বাইরে করা। কিছু নাই। হ্যাঁ, যে যত গ্রুপ ভার্ব মুখস্থ করবেন সে তত দক্ষতা, এখানে অনুমান করারও কোনো সুযোগ থাকে না। যেমন লিখলাম লুক মানে তাকানো, ডাউন, এটা আসছে 28তম পিলিতে। লুক ডাউন মানে কি? নিচে তাকানো। তাই মানে হীনভাবে দেখা। হ্যাঁ, লুক হীনভাবে ডাউন। দেখা আর কি। হ্যাঁ, লুক ডাউন মানে হলো অবজ্ঞা করা, অবজ্ঞা করা। অবজ্ঞা করা বা হ্যাঁ হেও করা, যাই হোক। তাহলে যখনই স্যার ওটা লুকডাউন আপন ছিল না? লুক ডাউন আপন ঘৃণা করা, ঠিক আছে। তাহলে যখনই লুকের সাথে আমি ডাউন দিলাম তখন কি দেখা থাকলো না, অত চেঞ্জ হয়ে গেছে। অর্থ অর্থ চেঞ্জ। চেঞ্জ। তাহলে লুক ডাউন কি একটা ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ গ্রুপ ভার্ব। 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 আমি লিখলাম লুক মানে তাকানো, এটা আসছে 30টার মতো মেবি, এটা আসছে দুইবার। লুক ডাউন মানে নিচে, আপন মানে উপরে। লুক ডাউন আপন মানে কি? নিচে তাকানো, উপরে তাকানো? না স্যার। না। করা। লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা। করা। তাহলে অর্থ কি দেখা থাকলো না, অর্থ চেঞ্জ হয়ে গেছে। অর্থ অর্থ চেঞ্জ। সম্পূর্ণ চেঞ্জ। তাহলে লুক ডাউন আপন ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ গ্রুপ ভার্ব। ভার্ব। তাহলে গ্রুপ ভার্বের কনসেপ্ট কি, এটা বুঝতে হয় না, তৈরি করতে হয় না, মুখস্থ করতে হয়। মুখস্থ করতে হয়। যে মুখস্থ যত করতে মুখস্থ হয়। করবে সেটা তো জানবেন, এখানে বোঝারও কোনো সুযোগ নাই, তৈরি করারও সুযোগ নাই। যদি ডিকশনারিতে থাকে তাহলে আছে, ডিকশনারিতে না থাকলে নাই। ক্লিয়ার? যে আমি জি যদি স্যার। জি লিখি, স্যার। এটা আসছে পিলিতে দুইবার। লুক মানে তাকানো, আউট। লুক আউট মানে কি? স্যার বাইরে তাকানো এই টাইপের। হ্যাঁ, good, বাইরে তাকানো। মনে করেন আপনি বাসে যাচ্ছেন, এখন কন্ট্রাক্টর বলতেছে লুক আউট, লুক আউট, আপনি মনে করলেন বাইরে তাকাও, বাইরে তাকাও, মাথাটা বের করে দিলেন।
বিপদ ঘটে যাবে। গ্রুপ ভার্ব না মাথাটা জানো, আউট হয়ে গেছে। লুক আউট মানে হলো ওয়াচ আউট, সরি বি কেয়ারফুল, সাবধান হও। কন্ট্রাক্টর বলতেছে সাবধান হও, আপনি মনে করলেন বাইরে তাকাও। ঠিক আছে কনসেপ্টটা? তাহলে লুক আউট, লুক আউট মানে কি? বাইরে তাকাও না সাবধান হও? সাবধান হও। ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্বের কনসেপ্ট কি? যে কোনো ভার্বের সাথে কি দিব? প্রিপোজিশন। প্রিপোজিশন দিলে ওই ভার্বের ওই অর্থ থাকবে না, অর্থ টোটালি চেঞ্জ হওয়া লাগবে। টোটালি চেঞ্জ হয়ে যাবে। ভিন্ন অর্থ প্রকাশ করবে। ভিন্ন অর্থ প্রকাশ করলে গ্রুপ ভার্ব, ভিন্ন অর্থ প্রকাশ না করলে যা আছে তাই। এখন মেন। আসল কাজে। তাহলে এই যে শব্দগুলো আমি লিখছিলাম, ওই শব্দগুলির পরে প্রিপোজিশন বসে কয় শর্তে? 2 শর্ত। দুই দুই শর্তে। শর্তে। যদি শব্দগুলোকে কি হিসেবে ব্যবহার করা যায়? ভার্ব হিসাবে। গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব অথবা নাউন হিসেবে। শব্দগুলি কি হিসেবে থাকলে প্রিপোজিশন বসে না? ভার্ব হিসেবে থাকলে। ভার্ব। ভার্ব হিসেবে মানে কি? যার যে অর্থ ঠিক সেই অর্থ সেটা প্রকাশ প্রকাশ করলে এদের পরে কখনো প্রিপোজিশন বসে না। এদের পরে যদি প্রিপোজিশন দিই তাহলে অর্থ চেঞ্জ হওয়া লাগবে। অর্থ চেঞ্জ হলে গ্রুপ ভার্ব হবে, তার মানে প্রিপোজিশন বসবে। আর যদি অর্থ চেঞ্জ না হয় তাহলে প্রিপোজিশন বসবে না, মানে গ্রুপ ভার্ব হচ্ছে না। দেখেন কিভাবে হয়। মিট, মিট মানে কি? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। তাহলে সাক্ষাৎ করা বোঝালে কি মিটের পরে প্রিপোজিশন বসে? না। না, না। আমরা কি আমরা কি বলি, নাইস টু মিট উইথ ইউ না নাইস টু মিট ইউ? নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। উচ্চারণ হবে মিট ইউ। যাই হোক, সে আমার সাথে সাক্ষাৎ করেছিল। হি মেট উইথ মি না হি মেট মি? হি মেট মি। হি মেট মি। তাহলে এখানে মিট কি, পাস্ট টেন্স লিখছি জাস্ট। এখানে মিট কি হিসেবে বসছে? ভার্ব। 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 দেয়ার ইজ নো প্রিপোজিশন। হ্যাঁ, জাস্ট ভার্ব। মিটের পরে যদি উইথ দেন তাহলে সেটা ভার্ব হবে না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব। তখন কি সাক্ষাৎ করা বোঝাবে না অন্য কিছু বোঝাতে হবে? অন্য কিছু অন্য বোঝাতে হবে, কিছু। চেঞ্জ হয়ে যাবে। মিট উইথ নামে কোনো গ্রুপ ভার্ব ইংলিশ ডিকশনারিতে আছে কিনা? আছে কি? হ্যাঁ স্যার। না নেই আছে, স্যার। আছে। পাশে লিখে। তো হওয়া। স্যার আমাদের না 43 বিসিএস একটা কোশ্চেন আসছিল, তখন ইন্টারের পরে লেখা উত্তর হবে যে কোনো প্রিপোজিশন হবে না। হ্যাঁ, তো এটা আমি এতদিন সে খুঁজেই পাই নাই কেন হবে না, কোনো জায়গা ছিল কোনো জায়গা ছিল না। এই যে ইন্টার আছে তো, আজকে আমি লিখছি তো এই যে ইন্টার। হ্যাঁ স্যার, এখন দেখেই বুঝলাম যে এই কারণে হয় না। হ্যাঁ আছে। তাহলে মিট উইথ মানে মিটের পরে যদি উইথ দেন তাহলে গ্রুপ ভার্ব হবে। মিট উইথ মানে হলো কোনো কিছুতে পতিত হওয়া, কোনো কিছুতে পতিত হওয়া। তাহলে কোনো কিছুতে পতিত হওয়া বোঝালে মিটের সাথে কি বসে? প্রিপোজিশন বসে। উইথ বসে। আর শুধু মিট মানে কি? সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। যদি বলতাম সে একটি দুর্ঘটনায় পতিত হয়েছিল, এই পাস্ট টেন্স লিখতাম। মিটের পাস্ট টেন্স কি? মেট। মেট। হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। তাহলে এখানে মিট উইথ কি? মিট উইথ মানে কি সাক্ষাৎ করা? না স্যার। পতিত হওয়া বোঝাচ্ছে। কিসের সাথে পতিত হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে। তাহলে এখানে মিট উইথ বসতে কি হিসাবে, ভার্ব হিসেবে না গ্রুপ ভার্ব? ভার্ব। এই কনসেপ্টটা বুঝছেন কিনা? জি স্যার। আবার বলি, এই যে ভার্ব গুলো আমি লিখছি, এই শব্দগুলো যদি কি হিসেবে থাকে তাহলে এদের পরে প্রিপোজিশন বসে না? ভার্ব হিসেবে ভার্ব ভার্ব হিসেবে হিসেবে। থাকলে ভার্ব হিসেবে বসে মানে না। যার যে অর্থ ঠিক সেই অর্থ প্রকাশ করলে এদের পরে জীবনও প্রিপোজিশন বসবে না। এদের পরে প্রিপোজিশন বসবে কয় শর্তে? দুই দুই শর্তে। দুই 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 শর্তে। সপ্তাহ। যদি এগুলা গ্রুপ গ্রুপ ভার্ব হিসাবে হয় মানে প্রিপোজিশন দিলে অর্থ চেঞ্জ হওয়া লাগবে, অথবা যদি ওয়ার্ডটা ফরম্যাট চেঞ্জ করে নাউন বানাতে পারেন। যেমন আমি আরো কয়েকটা উদাহরণ লিখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। যেমন উনি যেটা বলছে, এন্টার মানে কি? প্রবেশ করা। প্রবেশ। প্রবেশ করা। তাহলে প্রবেশ করা বোঝালে এন্টারের পরে কি প্রিপোজিশন হবে? না। 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 এই যে বলছিলাম, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল। দ্য টিচার এন্টার দ্য ক্লাস। এন্টার দ্য ক্লাস। entered into the class না entered the class? এন্টার দ্য ক্লাস। এন্টার দ্য ক্লাস। ক্লাস না, আমি ক্লাসরুম লিখলাম। ক্লাসরুমে প্রবেশ করেছিল। এখন গতির সাথে প্রবেশ করুক, আস্তে প্রবেশ করুক, ঘুমায় প্রবেশ করুক, যাই প্রবেশ করুক,
এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না, কারণ প্রবেশ করা অর্থে বোঝালে এন্টারের পরে প্রিপোজিশন হয় না। এখানে এন্টার কি হিসেবে বসলো? ভার্ব ভার্ব। ভার্ব হিসাবে। এন্টারের পরে যদি ইনটু দেন তখন কি প্রবেশ করা বোঝাবে না অন্য কিছু বোঝাতে হবে? অন্য অন্য কিছু কিছু বোঝাতে বোঝাতে হবে। এন্টার তখন ভার্ব হয়ে যাবে না গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব গ্রুপ হয়ে যাবে। ভার্ব। গ্রুপ ভার্ব। এন্টার ইনটু নামে কোনো গ্রুপ ভার্ব ইংলিশ ডিকশনারিতে আছে কিনা? আছে। Yes. আছে আছে নাকি? হ্যাঁ আছে। এন্টার ইনটু মানে কি? প্রবেশ করা। প্রবেশ। হুম। এন্টার ইনটু যদি আক্ষরিক অর্থ প্রকাশ করে, মানে যদি আলোচনা বা চুক্তি করা বোঝায়, তখন এন্টারের পরে ইনটু বসে। আলোচনা ইন্টারনেট আলোচনা। বা চুক্তি করা। তাহলে এন্টারের পরে ইনটু দিলে তখন কি প্রবেশ করা বোঝাবে না অন্য কিছু বোঝায়? অন্য কিছু অন্য বোঝাবে। কিছু কি বোঝাতে বোঝায় নর্মালি? আলোচনা ওই বা যে চুক্তি করা। আলোচনা আলোচনা চুক্তি। করা। তখন কি সেটা ভার্ব না গ্রুপ ভার্ব? গ্রুপ গ্রুপ ভার্ব। ভার্ব। গ্রুপ ভার্ব। যেমন কিভাবে হয় দেখেন, যদি বলতাম বাংলাদেশ ভারতের সাথে একটি চুক্তি করেছিল, বাংলাদেশ এন্টার্ড, ইনটু হ্যাঁ এখানে ইনটু হয়ে যাবে, একটি চুক্তি এ না এন, অ্যান এন এগ্রিমেন্ট, সাথে সাথে ইংলিশ কি? উইথ উইথ। ভারত ভারত ইংলিশ কি? ইন্ডিয়া। গুড, ইন্ডিয়া। ভালো জানেন, উইথ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এখানে এন্টার ইনটু বসছে কি হিসাবে, অ্যাজ এ ভার্ব না অ্যাজ এ গ্রুপ ভার্ব? অ্যাজ এ গ্রুপ গ্রুপ অফ ভার্ব। গ্রুপ ভার্ব। কেন গ্রুপ ভার্ব? কারণ এখানে প্রবেশ করা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে চুক্তি। আলোচনা বা চুক্তি করা। আর আমি এতদিন জানি ইন্টু মানে প্রবেশ করা, কিন্তু আলোচনায় প্রবেশ করা আজকে জানলাম। না এন্টার শুধু এন্টার মানে প্রবেশ করা। ঠিক আছে, তাহলে আবার বলি, এই শব্দগুলোর পরে প্রিপোজিশন বসে কয় শর্তে? দুই দুই শর্ত। শর্তে। যদি গ্রুপ ভার্ব হয় অথবা নাউন। নাউন হয়। আমরা এত সময় যতগুলো উদাহরণ লিখলাম কি হিসাবে লিখছি? শুধু গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব। যদি শব্দগুলো যদি কি হতো? ভার নাউন হলো প্রিপোজিশন বসতো। দেখেন বস্তু কিভাবে হবে। হয়, নাউন হলে কিভাবে বসতো দেখেন। আমি এটা মুছে ফেললাম, কি বলেন? স্যার হ্যাঁ স্যার লাস্টেরটা লিখছি। একটু বলেন। স্যার লাস্টেরটা একটু লিখতেছি স্যার। এই ভার্বের সাথে যদি মানে প্রিপোজিশন যোগ করে তাহলে কি মানে অর্থ সবসময় চেঞ্জ হয় নাকি একই থাকে চাইলে মানে মাঝে মাঝে? অর্থ সবসময় না, মাঝে মাঝে যদি ডিকশনারিতে থাকে থাকলে আছে, না থাকলে নাই। এটা যারা ইংলিশ ব্রিটিশ ওদের উপর ডিপেন্ড করে, কারণ সবগুলোর গ্রুপ ভার্ব নাই। ঠিক আছে, বুঝছেন কি বলছে? হ্যাঁ জি স্যার। স্যার। বুঝতে পারলাম। ওকে স্যার। ওকে, এলেন স্যার। দেখেন এবার আমি নাউন হিসাবে লিখবো। কিভাবে নাউন হলে হয়? যেমন 45 পিলিতে যে উদাহরণটা আমার আসছিল, সরি 44 পিলিতে, রিসেন্ট উদাহরণ। 44 এ আমাদের কমন পড়ছিল, তিনটা আসছিল প্রিপোজিশন থেকে, তিনটাই কমন পড়ছিল। যাই হোক লিখি, যদি লিখতাম এই যে ডিসকাস কই গেল, হ্যাঁ এটা আসছিল 44-এ। ডিসকাস মানে কি? আলোচনা আলোচনা করা। করা। আলোচনা বা চুক্তি করা, সরি আলোচনা করা। তাহলে আলোচনা করা বোঝালে, ডিসকাস। আলোচনা করা বোঝালে কি ডিসকাসের পরে প্রিপোজিশন হবে? না না। না। এই উদাহরণটা আসছিল, আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। We উই discuss the ডিসকাস, matter. ডিসকাসের পরে অ্যাবাউট হবে না, উই ডিসকাসড দ্য ম্যাটার। ম্যাটার। এখানে ডিসকাস কি হিসেবে পড়ছে? ভার্ব। ভার্ব হিসেবে। ভার্ব হিসাবে। তাহলে ডিসকাসের পরে আমরা আজকে থেকে কোনো প্রিপোজিশন দিব না। ডিসকাসকে যদি আমি নাউন বানায় ফেলতাম, ডিসকাসের নাউন কি? ডিসকাশন। যদি ডিসকাস না লিখে Discussion. ডিসকাশন লিখতাম তখন কি এরপরে প্রিপোজিশন বসতো? বসতো। অবশ্যই স্যার। হ্যাঁ। নাউন হলে অবশ্যই বসবে। যদি আমি লিখি উই হ্যাভ আ, সরি হ্যাভ এ ডিসকাশন, তাহলে ডিসকাশন এখানে কি হয়ে গেল? নাউন। নাউন। এরপরে মাস্ট বাউট দিতে হবে। বাউট কম্পাউন্ড প্রিপোজিশন মানে অন প্লাস বাই প্লাস আউট। বাউট দা, Have a discussion. বাউট দা ম্যাটার। Have a discussion about the matter. এই উদাহরণটা কি বুঝছেন সবাই? জি স্যার।
অন দ্য ম্যাটার না, এখানে অন দিয়ে না, অ্যাবাউট ডান। অন দিলে অর্থ আসে, কিন্তু অ্যাবাউট ডিসকাসের পর অন্য দেওয়া যায়, হ্যাঁ যায়, এখানে অ্যাবাউট ডান। About the matter. Where we have discussed. তাহলে আবার বলেন, এখানে অ্যাবাউট বসলো কেন? সেটা noun নাউনের নাউন পরে এখানে ডিসকাস নাউন হয়ে noun গেছে। যদি preposition বসেছে যেমন দেখেন, এই যে রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা। অনুরোধ। অনুরোধ অনুরোধ করা। তাহলে অনুরোধ করা বোঝালে কি রিকোয়েস্টের পরে কোনো প্রিপোজিশন হবে? না, না না না। না। রিকোয়েস্টকে যদি আমি নাউন বানাই তখন কি হবে? হবে। হ্যাঁ হবে। হবে। গুড, দেখেন কিভাবে হয়। request হি রিকোয়েস্টেড ফর এ কাপ অফ টি, না শুধু আ কাপ অফ টি? a cup of tea A cup of tea. ঠিক, এখানে রিকোয়েস্ট কি হিসেবে পড়ছে? ভার্ব হিসেবে ভার্ব Verb. ভার্ব হিসেবে। verb যদি আমি সেন্টেন্সটা এইভাবে লিখতাম, হি হ্যাজ এ রিকোয়েস্ট। বলেন তো এবার রিকোয়েস্ট কি হয়ে গেছে, ভার্ব না নাউন? no নাউন। হি হ্যাজ এ নাউন। রিকোয়েস্ট নাউন হয়েছে। কিভাবে বুঝলেন নাউন? এরপরে আর্টিকেল এটা আছে তো। ডিটারমিনার, একে তো আর্টিকেলের ডিটারমিনার বা আর্টিকেল Article যাই লাস্ট বলেন, এরপরে নাউনই বসে। তো এখানে রিকোয়েস্ট হয়ে গেল নাউন। যদি নাউন হয় তখন কি ফর দিতে হবে? yes অবশ্যই ফর দিতে হবে। তখন প্রিপোজিশন হবে। কাপ অফ টি। has a request for পরে কাপড়। এই উদাহরণটা কি বোঝা গেছে সবার? জি স্যার। বলেন তো, সে একটা পিজার অর্ডার দিছিল, ইংলিশ লিখেন তো, এই যে অর্ডার আছে, এই যে অর্ডার। সে একটা পিজার অর্ডার দিছিল, অর্ডার কি একবার ভার্ব হিসাবে লিখবেন, একবার নাউন হিসাবে লিখবেন? He ordered a pizza. ভার্ব হিসেবে তো ভার্ব হিসাবে লিখেন আগে। অর্ডারে স্যার অর্ডার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাত্র জয়েন করলাম। স্যার কি টপিকস পড়ানো হচ্ছে? ওই যে প্রিপোজিশন টু, ও স্যার কয়টা স্লাইড হয়েছে স্যার এ পর্যন্ত? ওই যে জিরো প্রিপোজিশন চলতেছে, ঠিক আছে। তাহলে এখন ওকে বলেন, স্যার। হি অর্ডার্ড ফর এ পিজা, না হি অর্ডার্ড আ পিজা? who ordered He a pizza ordered a pizza. হ্যাঁ, উত্তর হবে পিৎজা। আচ্ছা, আমরা বলি পিজা, যাই হোক। হি অর্ডার্ড। Ordered a pizza. যদি লিখতাম সেন্টেন্সটা, হি হ্যাজ অ্যান অর্ডার, on এখানে অর্ডার কিসে বসছে? নাউন হিসেবে noun Noun. নাউন। তখন কি ফর হবে? Noun. yes হ্যাঁ sir হবে। তখন for a হবে, pizza হ্যাঁ, ফর হচ্ছে হলো ফা। আচ্ছা বলেন, ফর সমস্যা, ফর এ পিৎজা। এই ভার্বগুলো কি for মনে আছে? হ্যাঁ অর্ডার করে। ক্লিয়ার কনসেপ্টটা? জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। এবার আমি কয়েকটা সেন্টেন্স লিখি। And ordered. তাহলে আবার বলেন, এই শব্দগুলা কি হিসেবে থাকলে এদের পরে প্রিপোজিশন বসে না? নাউন ভার্ব হিসেবে। হিসেবে Verb হিসেবে। verb ভার্ব হিসাবে হিসেবে। থাকলে ভার্ব মানে কি? যার যে অর্থ এক্স্যাক্টলি সেই অর্থ অর্থ প্রকাশ প্রকাশ করলে সেই অর্থ এদের পরে প্রকাশ করলে প্রিপোজিশন হবে না। এদের পরে প্রিপোজিশন হয় কয় শর্তে? দুই দুই শর্ত শর্তে। দুই শর্তে। যদি এগুলা কি ভার্ব হিসেবে এবং বসে? গ্রুপ গ্রুপ ভার্ব ভার্ব আর হিসেবে নাউন। বসে। গ্রুপ থাকলে ভার্ব নাউন এটা হিসাবে যদি নাউন ওয়ার্ড হিসেবে। ফরম্যাট চেঞ্জ করে নাউন বানাতে পারেন। গ্রুপ ভার্ব কাকে বলে? so যে যে ভার্বের পরে verb ভিন্ন প্রিপোজিশন ভিন্ন অর্থ থাকে। প্রকাশ করে ভার্বের পরে প্রিপোজিশন এদের বসে পরে যদি অর্থ যখনই আপনি চেঞ্জ করে। প্রিপোজিশন দিবেন, প্রিপোজিশন দিলে এক্স্যাক্টলি অর্থ কি হওয়া লাগবে? ভিন্ন অর্থ প্রকাশ করে। পরিবর্তন হয়ে যাবে ভিন্ন অর্থ যখনই প্রকাশ ভিন্ন করে। অর্থ প্রকাশ করবে তখনই বসবে। ক্লিয়ার? গ্রুপ ভার্ব। হ্যাঁ। so তো কয়েকটা উদাহরণ লিখি আমি আবার। লাস্টের লাইন মনে করি আমি লিখবো না, লাস্টের লাইনটা মুছলে আর কয়েকটা উদাহরণ বেশি লেখা যায়। যেমন যদি বলতাম রিচ দিয়ে, আমরা স্টেশনে পৌঁছেছিলাম। ওই Reach the station. Reach the station. রিচড এট দ্য স্টেশন, না শুধু স্টেশন? to the station তাহলে রিচের পরে কোনো প্রিপোজিশন হয় না, কিন্তু অ্যারাইভ মানে কি? অ্যারাইভ, পৌঁছানো। আচ্ছা। অ্যারাইভ মানে পৌঁছানো। অ্যারাইভের পরে অ্যাটও হয়, ইনও হয়, কিন্তু রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না। ক্লিয়ার কনসেপ্টটা? yes জি তারপরে স্যার। যদি বলতাম কন্টেমপ্লেট, সে তার অতীত নিয়ে ধ্যান করেছিল। হি কন্টেমপ্লেটেড ওভার দ্য পাস্ট অফ হিজ লাইফ, না হি কন্টেমপ্লেটেড দ্য পাস্ট অফ হিজ লাইফ?
The He content. Past of. contributed to the past of past his of life. his life. Violated. He has violated against the law. Now he violated the law. He He violated violated the the law. law. The law. Violated the law. Violated the law. Violated পরে প্রিপোজিশন বসে না। লস। তারপর মনে করেন emphasize. We should, যোদ্ধা। হ্যাঁ, গুরুত্ব আরোপ করা বা জোর দেওয়া। We should emphasize, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ম্যাক্সিমাম নিয়োগ পরীক্ষায়, ওই জন্য একটু সময় বেশি লাগতেছে। Emphasize on the importance of health, না শুধু the importance of health। The Show the importance importance. of Equal health. Importance এর to the ক্ষেত্রে কোনো importance of প্রিপোজিশন health. বসে না। হেলথ। তারপর রিকমেন্ডেড ইনভেস্টিগেটেড আসে একবার পরীক্ষায়। দ্য পুলিশ We should The police investigate the case. investigated into the case, The investigated the case. case, The case. Investigate the case. investigated the case। কম্প্রাইজ, শোনেন, কনসিস্ট মানে গঠিত হয়, কনসিস্ট এর পরে অফ হয়, ইনও হয়, জানি। কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, আর কনসিস্ট ইন মানে হলো নিহিত, কিন্তু এটা কনসিস্ট না, এটার নাম কি? কম্প্রাইজ। 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 কম্প্রাইজের পরে কোনো প্রেপজিশন বসে না। লিখতাম আর ফ্যামিলি comprises of 4 members, no, শুধু 4 members, শুধু 4 Four মেম্বার। members. শুধু 4 members। ক্লিয়ার কনসেপ্টটা? Sir. জি স্যার। তারপর মনে করেন রিকমেন্ড কম্পারেস অ্যান্সার লাগবে না। আহ যদি ধরুন সে আর্মিতে যোগ দিয়েছিল, হি জয়েন্ট ইন্টু দ্য আর্মি না জয়েন্ট দ্য আর্মি? He Joined joined the জয়েন্ট army. আর হি সাইন্ড ইন্টু দ্য পেপার না সাইন্ড দ্য পেপার? সাইন Signed দ্য the পেপার। paper. signed the যদি ধরুন রিজাইন দিয়ে, এটা আসছে একবার পরীক্ষায়। হি রিজাইন ফ্রম দ্য পোস্ট না হি রিজাইন দ্য পোস্ট? He resigned the post. হি রিজাইন দ্য পোস্ট। রিজাইনের পরে প্রেপজিশন বসে না। এটা লিখে মনে করেন রাষ্ট্রে লিখছিলাম কি জানো, ফাইট ডে। যদি বলতাম আমাদের উচিত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা, উই শুড Fight the corruption. ফাইট এগেইনস্ট কারাপশন না শুধু ফাইট কারাপশন? ফাইট করা। Corruption. ফাইট কারাপশন। যদি বলতাম রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে, রাশিয়া ফাইট এগেইনস্ট ইউক্রেন না রাশিয়া ফাইট ইউক্রেন? We should রাজশাহী ফাইট। রাশিয়া ফাইট। রাশিয়া ফাইট ইউক্রেন। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে খেয়াল করেন ভালোভাবে। আমি প্রথমে কয়েকটা শব্দ লিখছিলাম, ওই শব্দগুলোই কি হিসেবে থাকলে প্রিপজিশন বসে না? ভার্ব হিসেবে থাকবে। ভার্ব ভার্ব হিসেবে হিসেবে থাকবে। ভার্ব ভার্ব হিসেবে মানে হিসেবে কি? থাকে। হ্যাঁ, Sir, যেটার যে অর্থ সেটাই যে হবে। অর্থ সেটা অর্থ হ্যাঁ, অর্থ যার যে প্রকাশ অর্থ করবে। ঠিক সেই অর্থ বোঝালে এদের পরে যে কোনো প্রেপজিশন বসবে না। এদের পরে প্রেপজিশন বসে কয় শর্তে? দুই দুই শর্তে। 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 প্রথম শর্ত কি? নাউন আর গ্রুপ গ্রুপ অফ ভার্ব, ভার্ব। আর এটা হচ্ছে নাউন। গ্রুপ ভার্ব মানে কি? ওইগুলোর পরে প্রেপজিশন দিলে অর্থ চেঞ্জ হওয়া লাগবে। অর্থটা গ্রুপ ভার্বকে প্রকাশ আমরা তৈরি করব, মুখস্থ করব না, আর যদি বইয়ে থাকে আছে, না থাকলে নাই। মুখস্থ করবে। থাকলে আছে না থাকলে নাই। বইয়ে মুখস্থ থাকলে করতে আছে, না থাকলে নাই। ওকে ফাইন। অথবা এই শব্দগুলোর পরে প্রেপজিশন বসে আরেকটা শর্তে, যদি শব্দটা ওয়ার্ড ফরম্যাট চেঞ্জ করে কি বানাতে পারেন? নাউন। নাউন বানাতে পারেন। এই কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। এখন শোনেন, আরেকটা জিরো আছে। জিরো মানে কি মনে আছে? মানে যেগুলোর পরে জিরো প্রেপজিশন, প্রিপজিশন। এগুলো ছিল ভার্বাল জিরো। আরেকটা আছে অ্যাডভার্ব, হলো 26 প্রকার, ঠিক আছে? আচ্ছা আমি লিখি একটু। একটা অ্যাডভার্ব আছে, ইংলিশে বলে অ্যাডভার্ব অফ ডিরেকশন। লিখেন তখন। তাহলে জিরো প্রিপোজিশন মানে হচ্ছে যার পরে প্রিপোজিশন বসে না। হ্যাঁ তাই তো, হ্যাঁ, কোথায় কোথায় প্রিপজিশন বসানো, ওই জন্য তো নাম জিরো, কি তাই না? জি জি স্যার। স্যার। প্রিপজিশন কাজ নেই এই জায়গায়, এই জন্য জিরো। জিরো সেকেন্ড রুলস লিখেন জিরোর। কিছু কিছু শব্দ আছে এরা জন্মগতভাবে অ্যাডভার্ব, আবার বলি নাউন হয়, ইট ডিপেন্ডস, কিন্তু খুব রেয়ার। তাহলে কিছু কিছু শব্দ আছে এরা জন্মগতভাবে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পূর্বে তো কখনো প্রেপজিশন বসে না, বসে না। না, না। কোন কোন শব্দগুলো দেখেন, গ্রামারে বলে অ্যাডভার্ব অফ ডিরেকশন। অ্যাডভার্ব এক্স্যাক্টলি কয় প্রকার? 26 26 প্রকার প্রকার। অল টুগেদার। লিখেন যেমন হোম, বাড়ি,
অ্যাডভার্ব অফ ডিরেকশন বললেন না এটা? হ্যাঁ, অ্যাডভার্ব অফ ডিরেকশন। অ্যাব্রট, বিদেশ। ওভারসিস, অফশোর, সমুদ্র তট। আপস্টেট। হুম। হেয়ার, হেয়ারদেরকে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব বলে। তাহলে উপরের সিঁড়ি ইংলিশ কি? আপস্টেটস। আপস্টেয়ার্স, গুড। নিচের সিঁড়ি ডাউন ডাউন ডাউনস্টেয়ার। স্টেয়ার্স। এই শব্দগুলো জন্মগতভাবে অ্যাডভার্ব, গ্রামারে বলে অ্যাডভার্ব অফ ডিরেকশন। শব্দগুলো তুলে নারে, তুলে পরে ব্যাখ্যা। তুলসী। গুড। ধৈর্য ধরুন, সহ্য করুন। NST। আপনাদের ওকে কার স্যার। কি অবস্থা? আপনার সবার এলাকা ঠিক আছে? কোথাও কোনো বিশৃঙ্খলা আছে নাকি না? স্যার এলাকায় তো পোলায় মানে ভালো ডিউটি করতেছে স্যার, সবাই মিলে। ডাকাত। ঢাকা তো নাই এখন আর। ডাকাত নেই স্যার, ওই হ্যাঁ, বিভিন্ন ধরনের হুমকি এখন তো দামকি তো। প্রতি বিপ্লব। প্রতিরোধ চলতেছে স্যার। ও, প্রতি প্রতিরোধ। বিপ্লব মানে যারা এখন প্রতি হয়রানি বিপ্লব, জি স্যার। হয়রানির শিকার হয়েছে তারা প্রতিশোধ নিচ্ছে, তাই? জি স্যার। এটা বাংলাদেশের পলিটিক্স এর খুব খারাপ দিক। আর গোপালগঞ্জে হচ্ছে স্যার। গোপালগঞ্জ তো আওয়ামী লীগের এলাকা, ওখানে আর কি? আমি জি স্যার। গোপালগঞ্জ আলাদা এরিয়া, বাংলাদেশের সেদিন না। সেনাবাহিনীর ওটা ডিউটির পরে কি বাংলাদেশ। গোপালগঞ্জে কি সেনাবাহিনীর ডিউটির পরে আবার হাঙ্গামা হয়েছে? না, কিছু হয় নাই আপনারা নাকি। আছেন নাকি কেউ এখানে আমাদের গোপালগঞ্জে? রিলেটিভ আছে। স্যার আমরা নাই, কিন্তু রিলেটিভ আছে, বলছি না, সমস্যা হয় নাই কোনো। স্যার আগে মুজিবনগর কোঠা ছিল, এটা কি যারা গোপালগঞ্জে বাড়ি তাদের? কোথায় না মুজিবনগর না কোথায় ছিল, কই পেছেন না এটা? স্যার, আমি অ্যাপ্লাই করতে গিয়ে দেখছি এখানে মুজিবনগর লেখা। মানে কি? হ্যাঁ স্যার, ওই কোঠার এখানে লেখা ছিল মুজিবনগর। তা আমরা জিজ্ঞাসা স্যার। করছি আপনার কি আছে, আমি বলছি নাই, কোনো কোঠাই নাই। স্যার মুজিবনগর মুজিবনগর মেহেরপুরে না, ওটা যে ইয়ে যাবে। থানা, থানা নাকি না জেলা? এই যে থানা মনে হয় মুজিবনগর। থানা স্যার, মেহেরপুরের। হ্যাঁ, মেহেরপুর মুজিবনগর। কি কথাবার্তা গুজব বলে? স্যার আমি তো যাই সত্যি নাই। কথা, আমি হচ্ছে আপনার আর ওই ইতে গোপালগঞ্জ অ্যাপ্লাই কই? করছি, ওই সমবায়তে অ্যাপ্লাই করছি, তখন আমি নিচে লেখা দেখছি কিন্তু অনেকগুলা, স্যার কোঠা তখন না থাকলে এটা মুজিবনগর তো লেখা সত্যি যে দেখছি। গোপালগঞ্জের 50% মানুষই হচ্ছে কি সরকারের সুবিধার জন্যই মনে হচ্ছে সরকারি চাকরি করে। গোপালগঞ্জে থাকার মুজিবনগর কারণে কোথা অনেক ছিল সরকারি স্যার? চাকরি পাইছে, এটা তো সত্যি। স্যার ছিল, আমি নিজে অ্যাপ্লাই করছি, সমবায়তে অ্যাপ্লাই করছি, তখন দেখছি নিচে লেখা মুজিবনগর। হ্যাঁ হ্যাঁ, ছিল তো আগে। এখন আছে কিনা সেটা জানা যায় না। আচ্ছা, যাই হোক, এটা এখন আর থাকবে না। ওটা মনে হয় আউট অফ দা কোটা, এটা নিজেরা নিজেরা ক্রিয়েট করছে সরকার থেকে। আচ্ছা, যাই হোক, লেখা তুলসী ডিগ্রি সাপগুলা ছিল এরকম। হোক, দেশের অবস্থা শান্তি থাক, সবাই ভালো থাকে, এটা হলো আসল কথা। জি স্যার। তুলছেন শব্দগুলা? জি স্যার, তোলা জি শেষ। স্যার। লিখেন ইত্যাদি শব্দগুলি অ্যাডভার্ব হওয়ায়, ইত্যাদি শব্দগুলি অ্যাডভার্ব হওয়ায় ইত্যাদি শব্দগুলি অ্যাডভার্ব হওয়ায় লিখছেন জি স্যার। এদের পূর্বে কখনোই প্রেপোজিশন বসে না, এদের পূর্বে কখনোই প্রেপোজিশন বসে না। ইত্যাদি শব্দগুলি অ্যাডভার্ব হওয়ায় এদের পূর্বে কখনোই প্রেপোজিশন বসে না। জি স্যার। তাহলে কেউ যদি আপনারা জিজ্ঞাসা করে হোমের আগে কেন প্রিপোজিশন বসে না, কারণ অ্যাডভার্ব। হোম নিজেই একটা অ্যাডভার্ব ভাবে। হোম নাউন হয়, যদি সাবজেক্ট হয় নাউন হয়। রড ফ্রস্ট একটা কবিতা ছিল না, দ্য ডেট অফ দ্য হায়ার্ড ম্যান, বিখ্যাত কবিতা। ওখানে একটা লাইন ছিল, হোম ইজ দ্য প্লেস হোয়ার হোয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। সেখানে আবার হোম নাউন ছিল, ওটা লাগবে না। যদি বলতো স্যার আপনার এই উক্তিগুলো এত মুখস্থ থাকে? স্যার আপনি কি এগুলো মুখস্থ করছেন স্টুডেন্ট লাইফে? আপনি, স্যার এ এত লিটারেচার পড়ছি, কিন্তু কোনো মানে কিছু কিছু মনে আছে, এত মনে নাই। যাই হোক, আপনারা প্র্যাকটিস করলে মনে থাকবে। যদি বলতাম যে আমি বাড়ি যাব, আই এখানে আই উইল গো হবে টু না। হোম, না আই উইল গো হোম। আই উইল গো। হোমের আগে কেমন প্রিপোজিশন বসে না? অ্যাডভার্ব। কারেন্ট অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ক্লিয়ার? যদি বলতাম যেমন এটা আসছে একবার পরীক্ষা, সে বিদেশ বাস করে, হি লিভস ইন অ্যাব্রড না হি লিভস অ্যাব্রড? হি হি লিভস লিভস অ্যাব্রড।
হি লিভস লিভস অ্যাব্রড। লিভস অ্যাব্রড। অ্যাব্রড এর আগে ক্যান প্রিপোজিশন বসে না? কারণ অ্যাডভার্ব। অ্যাব্রোড ওটা অ্যাডভার্ব। অ্যাব্রড অ্যাডভার্ব। তো নিজেই অ্যাডভার্ব। যদি বলতাম এখানে আসো, কাম টু হিয়ার না কাম হিয়ার? কাম হিয়ার। হিয়ার। কাম হেয়ার। কাম হিয়ার। কাম হ্যাঁ। এই এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? স্যার এর সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাউনটাউন স্যার। হয় না? ক্লিয়ার স্যার। হ্যাঁ বলেন। ডাউনটাউন, ডাউনটাউন শব্দে এরকম হয় না স্যার? আই এম গোয়িং ডাউনটাউন। আই এম গোয়িং ডাউন। ডাউনটাউন যেটা আছে ওই যে ল্যাটিন আমেরিকার হ্যাঁ হ্যাঁ, শহর। ডাউন টাউন। হ্যাঁ বলে, ডাউন রিলেটেড ওগুলা লাগবে না, তৈরি করার শব্দ। ঠিক আছে, তাহলে আবার বলি, অ্যাডভার্ব কয় প্রকার? 26 ছাব্বিশ। প্রকার। তার মধ্যে 26 একটা প্রকার। অ্যাডভার্ব আছে নির্দেশনা বোঝায়, দিক বোঝায়, অ্যাডভার্ব অফ ডিরেকশন। কোন শব্দগুলা? হোম থেকে শুরু করে ডাউন স্টেয়ার্স বা ডাউন টাউন বস। তাহলে এই শব্দগুলো জন্মগতভাবে অ্যাডভার্ব হয়, এদের পূর্বে প্রিপোজিশন বসে না। এখন ডিটারমিনার আছে। ডিটারমিনার লিখছিলাম আমরা 9 প্রকার। ডিটারমিনার লিখছিলাম 9 প্রকার। এটা হলো কিন্তু নর্মালি 3টা: প্রি ডিটারমিনার, সেন্ট্রাল, আর একটা হলো পোস্ট। দেখেন ডিটারমিনার থেকে একটা জিরো আছে, তুলেন শব্দগুলো। এইচ স্যার ডিটারমিনার কি বললেন? ডিটারমিনার 3 প্রকার নর্মালি: প্রি, সেন্ট্রাল, আর একটা হলো পোস্ট। ওই ওই 3টাকে ভাঙালে হয় আবার 9টা, ওটা লাগতেছে না আপাতত। ইচ, এভরি, এনি, দিস, দ্যাট, লাস্ট, নেক্সট, সাম। ঠিক আছে। সাম, অল। সামের রুলস হলো 4টা, অলের রুলস হলো 6টা। এই ডিটারমিনার গুলো তুলেন একটু। স্যার বেশ। শরীফ হুসাইন। শরীফ হুসাইন কার নাম? শরীফ হুসাইন কোথায় বাসা? শরীফ হুসাইন ইজ যাই নো হোক, মোর। না হি ইজ নো মনে সে আছে, এখানে কথা বলতেছে না। তোলা শেষ? জি স্যার। ইয়েস স্যার। লিখেন ইত্যাদি ডিটারমিনার গুলির পরে, ইত্যাদি ডিটারমিনার গুলির পরে এডিসন মন্ডল। আপনাদের কি অবস্থা? আপনি ইসে না, এই টঙ্গী না? ডিটারমিনার। নাই তো এখন আর কথা। দেখেন ইচ, এভরি, এনি, দিস, দ্যাট, লাস্ট, নেক্সট, সাম, অল ইত্যাদি ডিটারমিনার গুলির পরে জি স্যার। জুম ওয়ার্ক প্লেস এখানে সাইন ইন করতে বলছে, কিছুতে হচ্ছে না কেন? হবে না কেন? স্যার আমার ল্যাপটপ থেকে মানে এখানে জয়েন হতে পারতেছি না স্যার, মোবাইলে হয় কিন্তু ল্যাপটপে হয় না। জুম আপনাদের ওয়ার্কে সেই খুলেছিল। সমস্যা তো আরো 2 মাস আগের সমস্যা। কি স্যার? আপনি আপনি তো এই সমস্যার কথা আরো 2 মাস আগে বলছিলেন। আমি বলছিলাম যে লগ ইন করা মোবাইল লাগবে। আপনি না আর কেউ বলছিল? অন্য একজন বলছিল স্যার, আমি আমি একজন বলছিল বলছিল। একজন স্যার। বলছিলাম। স্যার মনে আছে তো ভালো। স্যার আমি আমার মনে থাকে, আমার সবকিছু মনে থাকে। আচ্ছা যাই হ্যাঁ হোক, স্যার বলছিল একজনে। আচ্ছা অন্য কেউ হয়তো বলছিল, যাই হোক। হাবিব আফরোজ, আপনার ভিডিও অন হয়ে গেছে। স্যার এইটা আসতেছে খালি, হ্যাঁ, এইটা দেখা গেছে এখানে এসে স্যার সাইন ইন করি। আচ্ছা না। ওটা সেট আপ দিয়ে নিন পরে। দেখেন ইত্যাদি স্যার ডিটারমিনার। পরে এখানে সাইন ইন করতে গেলে স্যার পরে পাসওয়ার্ড স্যার, স্যার পাসওয়ার্ড ক্লাসের আমাদের মাঝে থেকে টেকনিক্যাল এগুলো প্রবলেম একটু গুলো পরে না বলে বললে ভালো হয়, হয় না, ক্লাসে তো ডিস্টার্ব হয় সময় তো। শেষ হয়ে যাচ্ছে। দেখেন ইত্যাদি ডিটারমিনার গুলির পরে, তাহলে এই যে ডিটারমিনার গুলো আছে, লিখেন ইত্যাদি ডিটারমিনার গুলির পরে সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে, ইত্যাদি ডিটারমিনার গুলির পরে সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে তখন ওই ডিটারমিনার গুলির পূর্বে
তখন স্যার ওই আবার একটু বলতে প্রথম হবে। থেকে, হ্যাঁ, এই শব্দগুলো লিখছেন। জি স্যার। এবার লিখেন ইত্যাদি ডিটারমিনার গুলির পরে জি। সময় নির্দেশ, সময় নির্দেশক মানে টাইম এক্সপ্রেস, সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে, সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে তখন তারপর তখন ওই ডিটারমিনার গুলির পূর্বে, তখন ওই ডিটারমিনার গুলির পূর্বে প্রেপোজিশন বসে না, তখন ওই ডিটারমিনার গুলির পূর্বে প্রেপোজিশন বসে না। বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। ইচ এভিএনি দিস দ্যাট লাস্ট নেক্সট সাম অল ইত্যাদি ডিটারমিনার গুলির পরে সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে তখন ওই ডিটারমিনার গুলির পূর্বে প্রিপজিশন বসে না। তাহলে মানে এই যে ডিটারমিনার গুলো আছে, এই ডিটারমিনার গুলির পরে এমন কোন শব্দ পাবেন যে শব্দ দ্বারা কি বোঝাবে? সময় 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 নির্দেশক। নির্দেশক। বোঝায়। তাহলে এই ডিটারমিনার গুলার আগে আগে কে বসবে না? প্রিপজিশন বলতে প্রিপোজিশন। বসবে না। লিখেন তো, কয়েকটা বাংলা লিখেন, খাতা লিখেন, খাতা আছে কাছে? জি জি স্যার। স্যার। লিখেন, প্রথম বাংলা লিখেন, আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব। আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব। পরে কি 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 বলেন ফারজানা? স্যার আমি নিজে নিজে বলতেছি। লিখেন, আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব, প্রথম বাংলা। স্যার এটা কি ইংলিশ আমরা করবো? হ্যাঁ অবশ্যই আপনার করেন, আগে বাংলা লিখেন তারপর। ওকে স্যার। 2 নম্বর স্ট্যান্ডার্ড লিখেন, সে আগামী সপ্তাহে বাড়ি যাবে। সে স্যার আগামী, এক নম্বরটা আবার একটু বলেন না। কি যেন বললাম 1 নম্বর? আমি তোমার আমি সাথে তোমার যে কোনো সাথে। সময় দেখা করব। হ্যাঁ, আমি তোমার সাথে যে কোনো সময় দেখা করব, 1 নম্বর। 2 নম্বর, আগামী, সে আমার সাথে আগামী সপ্তাহে কি বললে? 2 নম্বর দিয়ে লিখেন আমি, সরি, সে সে আমার সাথে, আগামী। সে আগামী সে সপ্তাহে। আগামী সপ্তাহে বাড়ি যাবে। হ্যাঁ, সে আগামী সপ্তাহে বাড়ি যাবে। সে আগামী সপ্তাহে বাড়ি যাবে। 3 নম্বর দিয়ে লিখেন, লিখেন এভরি দিয়ে লিখেন, আমাদের উচিত, আমাদের উচিত প্রত্যেক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা। আমাদের উচিত প্রত্যেক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা। আমাদের উচিত প্রত্যেক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা। এটা কি লিখছেন সবাই? জি স্যার। জি হ্যাঁ। স্যার। গুড। এবার ইংলিশ লিখেন, প্রিপোজিশন হবে না, ঠিকঠাক লিখেন, রুলস এর মধ্যে পড়ছে। হুম, স্যার আমাদের উচিত প্রত্যেক মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা, এরপর কি বললেন? আর কিছু বলি নাই, এই 3টাই। আচ্ছা। আপনার সিলেটের কেউ আছেন? সিলেট? না। খুলনার কেউ আছেন? খুলনা বাগেরহাট? স্যার পিরোজপুরের আছে। কোথায়? পিরোজপুর, পিরোজপুর। হ্যাঁ আপনি তো বলছিলেন পিরোজপুর। আচ্ছা, লেখা শেষ? জি স্যার। বলেন প্রথমটা কি ছিল? I will meet you at any time. রুলস তো স্যার আই উইল মিট ইউ এনি টাইম। হ্যাঁ, আই উইল মিট ইউ। এনির I আগে will অ্যাড meet হবে you. না। এনি হবে স্যার। প্রিপোজিশন দিয়ে ফেলছি। হ্যাঁ, হি উইল গো হোম নেক্সট উইক। প্রথম বাংলা কি ছিল বলেন? আমি I তোমার সাথে যে কোনো সময় দেখা করব। ওকে যে কোনো ফাইন, তাহলে সময় দেখা করবে। আই উইল meet you anytime. মিট ইউ, সরি উচ্চারণ হবে মিট ইউ, আমরা লিখবো মিট ইউ। ওই জিরো প্রিপোজিশনের মধ্যে মিট ছিল কিনা? জি স্যার। তাহলে মিটের পরে ছিল স্যার। প্রিপোজিশন বসে না, ওই জন্য মিট উইথ ইউ না মিট ইউ, পরেরটা কি ছিল? মিট ইউ। ইন এনি মিট ইউ। টাইম না এট এনি টাইম না শুধু এনি টাইম? শুধু এনি এনি টাইম টাইম। হবে। কেন দেখেন, Anytime. রুলস এর মধ্যে এনি আছে। আছে আর হ্যাঁ, সময় এনি নির্দেশ আছে, করছে। এনির পরে টাইম মানে কি? সময়। 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 শুরু থেকে লিখলাম ইত্যাদি ডিটারমিনার গুলির পরে সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকলে তখন ওই ডিটারমিনার গুলোর পূর্বে প্রিপোজিশন বসে না। যেহেতু রুলস এর মধ্যে এনি আছে,
এবং এনির পরে সময় সময় রিলেটেড কোনো শব্দ, এই জন্য এনির আগে কোনো প্রিপোজিশন হবে না। তাহলে ইংলিশ হবে আই উইল মিট ইউ এনি টাইম। এখন অনেকেই বলে যে প্রিপোজিশন ছাড়া সেন্টেন্স হয় না, কথাটা ঠিক না ভুল? ভুল। 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 প্রিপোজিশন মাঝে মাঝে সেন্টেন্সের জন্য বার্ডেন। ক্লিয়ার? দুই নাম্বার কি ছিল? সে আগামী সে সপ্তাহে বাড়ি আগামী যাবে। সপ্তাহে বাড়ি যাবে। তাহলে হি He উইল will go home next week. গো হোম নেক্সট উইক। কমের আগে প্রিপোজিশন বসে না, মনে আছে? ইয়েস স্যার। হি উইল গো টু হোম না, অ্যাডভার্ব। হি উইল গো হোম। হ্যাঁ, উইল গো। আর রুলস এর মধ্যে নেক্সট আছে না? জি স্যার, নেক্সট হ্যাঁ নেক্সট আর উইক মানে সময়, লাস্ট। সুতরাং নেক্সট এর আগে কোনো প্রিপোজিশন হবে না, শুধু নেক্সট উইক। তাহলে প্রিপোজিশন ছাড়া সেন্টেন্স হয় না, হয়? হয়। 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 কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন সেন্টেন্সের জন্য বার্ডেন। ক্লিয়ার? 3 নম্বর কি ছিল? আমাদের আমাদের উচিত আমাদের প্রত্যেক উচিত মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা। মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা। তাহলে উই We শুড। should remember God every time. অল টাইম, হ্যাঁ, এভরি মোমেন্ট। উই শুড রিমেম্বার। আমি আল্লাহ লিখলাম, আপনি গড লিখতে পারেন, সমস্যা নেই। রিমেম্বার আল্লাহ। তারপর কি ছিল? এভরি মোমেন্ট। এভরি প্রত্যেক মোমেন্ট। Every প্রত্যেক moment, অল every টাইম। মুহূর্ত। time. রুলস এর মধ্যে এভরি আছে, দেখেন এভরি আছে না নাই? আছে। আচ্ছা। আর মোমেন্ট মানে তো সময়, ওই জন্য এভরির আগে কোনো প্রিপোজিশন হবে না। হ্যাঁ, আমি every time দিছি, হবে না? প্রত্যেক মুহূর্ত ছিল তো, মুহূর্ত ইংলিশ মোমেন্ট আর বেটার। এই রুলসটা কি বুঝতে পারছেন সবাই? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। তাহলে বলেন প্রিপোজিশন কি সবসময় লাগে না মাঝে মাঝে আননেসেসারি? মাঝে স্যার মাঝে সবসময় লাগে না। কয় রুলস লেখেন এখন? এই রুলস থেকে 44 পিলিতে প্রশ্ন আসছিল। এখন আমরা প্রোনাউনের ক্লাসে শিখছিলাম, মনে আছে? পার্সোনাল প্রোনাউন 3 প্রকার: সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন। জি স্যার। আইকন প্রোনাউন সাবজেক্টিভ আর অবজেক্ট কি? স্যার আমরা তো প্রথম Me. মি। প্রথম 3টা ক্লাস করতে পারি নাই স্যার, নতুন ভর্তি হয়েছিলাম তখন। কে? এখন কি করে? নাউন প্রোনাউন এর পরে 3টা ক্লাস করি নাই। তো ওগুলো আপনাদের ইসে আছে তো, অনলাইনে তো দেওয়া আছে, আগে করে নিয়ে আবার তো রিপিট হবে। যেমন আজকে মনে হয় বিকালের 7টার ব্যাচে মনে হয় নাউন। জি স্যার, লেকচার 1। স্যার আর কয় মাসের মধ্যে আমাদের সব শেষ হয়ে যেতে পারে, মানে একবার? এক নম্বর লেকচার হবে আজকে 7টায়। আজকে 7টায় তো নাউনের ক্লাস। জি স্যার। জি স্যার। কি এক নম্বর স্যার আর লেকচার? এক মাসের মতো হবে? আবার 7টায়। এক মাসের মধ্যে কি? স্যার আমি বলতেছি মানে আমাদের কি মানে আর এক মাসের মধ্যে সব শেষ হবে? তারপর আবার গ্রামার রিপিট? যদি 3টা ক্লাস থাকে, 3টা। গ্রামার না, সম্পূর্ণ মানে সিলেবাসের কথা বলতেছি, সব না না, সাবজেক্ট। কিভাবে সম্ভব? লেকচার আজকে হচ্ছে কত, 13 থেকে 22 পর্যন্ত, আরো কয়টা বাকি? আরো 2 মাস 2.5 মাস লাগবে। বিসিএস কি হবে না পিছা? বিষয় তো মার্চের আগে হচ্ছে না, মার্চ এপ্রিল আগে হচ্ছে না, তাই আপনার চিন্তা কি, আরো অনেক দেরি আছে। স্যার এখন একটু অনিশ্চয়তার মধ্যে আছে স্যার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে পরীক্ষা হতে বা লেট হতে পারে। কেন আজকে তো দেখো দিয়ে দিল, দেখলাম 28তম বিসিএস থেকে 43 পর্যন্ত যাদের নিয়োগ বাতিল ছিল তাদের তো নিয়োগ দিল। 42 পর্যন্ত স্যার। একটু আগে গেজেট হ্যাঁ, দিল। 46তমটা কি বাতিল হবে? জানি না, কোনো সে নাই, দেখা যাক কি করে। 40 ওরা তো না, নাকি বাতিল ওই যে করে। সাথে অন্যান্য আলোচনা করে নিয়োগ। তারপর নাকি করতে পারে আর কি হ্যাঁ, আলোচনা না করে স্যার, একটা দেখছিলাম যে বিতর্কিত বা ওই যে যেগুলোতে দুর্নীতি হয়েছে ওইগুলো নাকি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে জিজ্ঞেস করলাম, যেহেতু 46-এর প্রশ্ন উঠেছিল, এগুলো এটাতে তো চান্স আছে আমাদের কিনা। আমাদের পক্ষে বলা টাফ, কর্তৃপক্ষ জানে। যা হবার তাই হবে। যা নিয়োগ হবার বাতিল তা না হবে, করে তবে দেখা গেল আপনাদের আমাদের নিয়োগ 29 টিয়োগে জন বাদ ঝামেলা দিয়ে হবে দিল। না, এটা ঠিক। পরীক্ষা টরীক্ষা সময় মতোই হবে। হ্যাঁ বলেন। স্যার ইউনুস স্যার বলছে ওই যে পিএসসি এর সাথে আলোচনা করে তারপর বাতিল যদি তারা করতে চায় তাহলে করবে আর কি, এরকম। হ্যাঁ সেটাই, তো নিয়োগ টিয়োগ সময় মতোই হবে, অনেক পরীক্ষা পরীক্ষা ঝামেলা হবে না। এনাফ টাইম আছে স্যার হ্যাঁ, আমাদের অনেক সময় 47 আছে। জন। মিনিমাম সময় মতো পরীক্ষা হলেও তো মার্চ এপ্রিলে পরীক্ষা হবে। স্যার না, এপ্রিলে, মার্চে হবে না, আমাদের হ্যাঁ, রোজা মার্চ আছে। রোজার আগে নিয়ে নিল, বা এপ্রিলে রোজার শেষে নিয়ে নিল। স্যার রোজা হবে ফেব্রুয়ারিতে, তাহলে এপ্রিলেই ধরেন পরীক্ষা হবে। হ্যাঁ, এপ্রিলে সেটাই সম্ভাবনা বেশি, কারণ পিএসসি কোনো রোজার এক শুক্রবার দেখেও নিয়ে নিতে পারে, এদের কথা বলা যায় না, যা হবে হোক। যাই হোক, লিখেন। তাদের তাহলে বসে আবার যারা বলেন, নিজেরা জানে। প্রিপোজিশন ছাড়া সেন্টেন্স হয় না, হয়? হয়। হয়।
এখন তাহলে আই হলো সাবজেক্টিভ, আয়ের অবজেক্ট কি? মি মি। মি আর আয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাইন মাই মাই। মাইন আর আয়ের পজিটিভ প্রোনাউন কি? মাইন মাইন। মাইন গুড, ভেরি গুড, ভালো মনে আছে। দেখেন আমি লিখি। তো এই রুলস থেকে 44 পিলিতে প্রশ্ন আসছিল, যেটা আসছিল ওটা আমরা লিখি। প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন। তাহলে প্রিপোজিশনের পরে কোন প্রোনাউন হয় নরমালি? অবজেক্টিভ 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 উইদাউট পাসওয়ার্ড ক্লাসে জয়েন হতে পারবো ল্যাপটপ থেকে? হাবিব এখনো সেটা নিয়ে আছেন, রাইট? এটা না পরে স্যার, টিউটোরিয়াল দেখে সলভ করে নিন ইউটিউব এটা থেকে। মানে ক্লাসের টাইমের বাইরে স্যার, এটা হইতে পারি না, আপনার আরো তো বেশি মূলত সমস্যা। দরকার হলো আগে আপনার এই জুম পাসওয়ার্ড লাগবে। জুম পাসওয়ার্ডের পরে আপনার যখন ওটা আপনার আইডি যখন হয়ে যাবে, তারপর আপনি শুধু লিংক দিয়ে ঢুকে যাবেন। জুম আপনার জুমের পাসওয়ার্ড, পাসওয়ার্ড জুমের লাগবে আর কি, জুম আপনি পাসওয়ার্ডটা লাগবে। পাসওয়ার্ড। আপনি জুমে একটা অ্যাকাউন্ট করেন আবার, হ্যাঁ? যদি আপনার পূর্বের যদি না করা থাকে তাহলে আবার নতুন ভাবে করেন। হ্যাঁ, তাইলে ওইটাই কি আমার সমস্যা হইতেছে, জুমের পাসওয়ার্ডটা মানে জি জি, হ্যাঁ হ্যাঁ আপনারও দিতে? জুমের পাসওয়ার্ড চাচ্ছে। জুমে পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নেই, এই জন্য পাসওয়ার্ড যাচ্ছে। অ্যাকাউন্ট করেন তাইলে জুমের আর পাসওয়ার্ডটা আমি কি দেবো, মানে ইচ্ছে মতো? হ্যাঁ হ্যাঁ। গ্রুপ দিবেন এমন লিডার একটা আছে। যাতে আপনার মনে থাকে, ঠিক আছে? ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে দেন যাতে মনে থাকে। দেখেন, কিন্তু তাহলে হয় না জি স্যার স্যার। তাও। প্রিপোজিশনের পরে নরমালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ অবজেক্টিভ খেয়াল অবজেক্টিভ করেন। প্রোনাউন ছোট একটা উদাহরণ লিখি, তারপরে বাকিগুলা। হি কেম টু আই সে সে আমার কাছে এসেছিল। হি কেম এখানে টু টু মি। টুটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ইউজুয়ালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন। এই চারটার মধ্যে অবজেক্টিভ কোনটা? প্রণাম। মি হুম। মি। তাহলে অ্যান্সার হবে হি কেম টু মি। ক্লিয়ার? এতটুকু কি বুঝছেন? Then এই ইয়েস স্যার। স্যার উদাহরণটাই আসছিল 44 পিলিতে। লিখেন উদাহরণটার মধ্যে লিখি। দিস ইজ বিটুইন, আমি ভুল লিখবো, আপনারা ঠিক করবেন। হি অ্যান্ড সি। এটা হলো ছেলে আর মেয়ের ব্যাপার। প্রশ্ন তুলেন আগে, তো অ্যান্সার লিখে ট্রাই করেন। স্যার হিজ অ্যান্ড হার। হিজ অ্যান্ড হার কি বলেন উল্টাপাল্টা? হিজ তো পজিটিভ অ্যাডজেক্টিভ। হিম হিম হিম। হিম হিম, পুরাটা বলেন, পুরা সেন্টেন্স। দিস ইজ বিটুইন হিম অ্যান্ড হার। হিউম্যান হার যেমন দুইজন হলে প্রোনাউন কি 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 বলে? রেসিপ্রোকাল প্রোনাউন হলে দুইজন হলে হলে ইচ আদার, দুইয়ের বেশি হলে হলো ওয়ান আনাদার। আর দুইজন হলে প্রিপোজিশন কি হয়? বিটুইন। বিটুইন। আর দুইয়ের বেশি হলে প্রিপোজিশন কি হয়? এমন অ্যামং। দুইজন হলে বিটুইন, দুইয়ের বেশি হলে অ্যামং। এমন এখন দেখেন, তাহলে বিটুইন কোন পার্ট অফ স্পেস? প্রিপোজিশন। প্রণাম প্রিপোজিশন প্রিপোজিশনের পরে এই দুইটা কি নাউন না প্রোনাউন? প্রণাম। প্রোনাউন। প্রোনাউন প্রণাম নাউন হলে কি চেঞ্জ হয়? না। না। রহিম আলী কি করিম লেখার সুযোগ আছে? হুম। না। নো চান্স। প্রোনাউন চেঞ্জ হয়। তাহলে তাহলে হি এর অবজেক্ট কি? হিম হিম। হিম হি হিম এর অবজেক্ট কি? হার হার। হার এক মার্কস পেয়ে গেছেন, এটা ক্লিয়ার? জি স্যার। লিখেন আরো একটা সময় উদাহরণ মতো। লিখেন। সময় মতো হয় না তাই? জি স্যার। জি স্যার, সময়ের মধ্যে সব রুল এক হয়ে যায়। সব রুল এক হয়ে যায়, হ্যাঁ। এভরিওয়ান বাট দে ওয়াজ প্রেজেন্ট। তারা বাদে সবাই উপস্থিত ছিল। সেন্টেন্সটা আমি ভুল লিখছি, আপনার ঠিক করবেন। Everyone but there was present. আপনার কি বরিশাল থেকে আছেন কেউ? বরিশালের কেউ আছেন নাকি বরিশাল? জি স্যার, আমি আছি। জি আচ্ছা, স্যার বরিশাল। আমি আছি বরিশাল লোকজন বরিশাল। বেশ গুড। বরিশাল এখন ইলিশের কেজি কত? স্যার 2400 900 টাকা টাকা। পর্যন্ত আছে, 1800
1200। তাহলে তো কমে নাই। এটা হচ্ছে গিয়া মানে কেজির উপর ডিপেন্ড করে, যদি আপনার একটাতে যদি হচ্ছে গিয়া 1 কেজির মতো এরকম হয় তাহলে স্যার 2200-2400 টাকা লাগে। তাহলে তো কম না, বাড়ছে আরো। আহ, এখন তো স্যার কম একটু, আগে তো আরো বেশি ছিল। এখন তো স্যার সিন্ডিকেট ভেঙে গেছে, অনেক সিন্ডিকেট ভেঙে গেছে। মাঝে স্যার প্রায় 2800-3200 এরকম করে বিক্রি হইতো, 1.5 কেজি 1 কেজি এরকম যেগুলো সেগুলো। স্যার ঠিক আছে। আমাদের বাসায় আনছিল এই কিছুদিন আগে 2200 টাকা কেজি ছিল, মানে বড় আর কি, হ্যাঁ। একটাই 1 কেজি 1.5 কেজি সামথিং ছিল, 2200 কেজি হ্যাঁ ছিল। হ্যাঁ, 1 কেজি প্লাস হবে। স্যার আমাদের এখানে কিছুদিন পরে 300 টাকায় পাওয়া যাবে। আচ্ছা, ফারজানা কোন জায়গা থেকে? স্যার আমাদের বাসায় পিরোজপুর, এই পাশের কচা নদীতেই তো ইলিশ। হ্যাঁ, পিরোজপুর বাগেরহাট কাছাকাছি, হ্যাঁ বুঝলাম। দেখা যাক দাম কম। তাহলে বলেন, এই সেন্টেন্সটা ভুল লিখে ঠিক করেন। দেম হবে। কেন দেম হবে? দেয়ার হবে। দেয়ার হবে এভরিওয়ান। না, দেয়ার, স্যার এভরিওয়ান আছে, দেয়ার হবে। কেন দেয়ার হবে বলবেন তো কারণ। স্যার বাট, বাট না কি? বাট তো না। প্রিভিয়াস ওয়াজ। এটা মেবি দেম হতে পারে। কে বলছেন দেম হতে পারে? রাকিব বলছেন? এভরিওয়ান প্রেজেন্ট। সাবজেক্ট দেম দেম না। সবই হতে পারে, কিন্তু কেন হতে পারে সেটা বলছি আমি, যে কেন হবে। বাট এটা প্রোনাউনটা চেঞ্জ হবে না এরকম কিছু? বাট কোন পার্ট এসেছে নর্মালি? বাট বাট নর্মাল তো কনজাংশন স্যার। কনজাংশন। বাট দুনিয়া Conjunction. সব হয়, বাট কনজাংশন হয়, বাট ভার্ব তো হয়, রিলেটিভ প্রোনাউন হয়, অ্যাডভার্ব হয়, হ্যাঁ নাউন হয়, সব হয়, প্রিপজিশন হয়। এমন কোন পার্ট অফ স্পিচ নেই যে বাট হয় না। অবস্থা বুঝে ব্যবস্থা, ক্লিয়ার? জি তো স্যার। বাট যদি নর্মালি বাট এখানে কনজাংশন। প্রিপজিশন হয় তাহলে দেম হবে স্যার। হ্যাঁ, বাট কনজাংশন যদি হতো তাহলে দুইটা সেন্টেন্সের মাঝখানে সেন্টেন্স সেন্টেন্স কি? ছিল তো দুইটা সেন্টেন্স। জি স্যার। এখানে খেয়াল করেন, ডেটা নাউন না প্রোনাউন? প্রোনাউন নাও আছে। প্রোনাউন স্যার। প্রোনাউন। প্রি মানে কি? পূর্বে। 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 পজিশন মানে কি? স্টেপ। অবস্থান। অবস্থান। তাহলে প্রিপজিশন কার পূর্বে বসে? নাউন নাউন প্রোনাউন। বা অন্য নাউন বা প্রণামের প্রোনাউন। পূর্বে। প্রোনাউন। তাহলে এখানে প্রিপজিশন স্যার। ডেটা, দে হলো প্রোনাউন, প্রোনাউনের পূর্বে বসছে, এই জন্য বাট হয়ে গেল কি? প্রিপজিশন। 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 ক্লিয়ার? তো বাট যদি প্রিপজিশন হয়, বাট যদি তাহলে কি দেম হয়? হবে স্যার। প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ। 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 প্রণাম। এর অবজেক্ট কি? দেয়ার। দেম দেম। দেয়ার, দেম। না দেম। দেম। দেম 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 দেম। দেম অবজেক্টিভ, দেয়ার তো পজিটিভ অ্যাডজেক্টিভ। এই উদাহরণটা কি বুঝছেন সবাই? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে আবার বলেন, প্রিপজিশনের পরে নর্মালি কোন প্রোনাউন হয়? পজিটিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন। যেমন আয়ের অবজেক্ট কি? মি। 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 উই এর অবজেক্ট আস। আস। দের অবজেক্ট দেম। 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 এখন শোনেন, প্রিপজিশনের পরে অবজেক্টিভ নয়, প্রিপজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। বাংলা যার সাথে র থাকে। যেমন আয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ কি? মাইন। মাই মাই। স্যার। মাই মাই। তো মাই। পজিটিভ মাই। প্রোনাউন। পজিটিভ পজিটিভ প্রোনাউন আপনারা বলেন কিন্তু স্যার। পসেসিভ, বলেন পসেসিভ। পসেসিভ। তাহলে আয়ের পসেসিভ প্রোনাউন কি? সরি, পসেসিভ অ্যাডজেক্টিভ মাই। 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 উই। উই। আস। আস। আওয়ার 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 আওয়ার। আচ্ছা, আওয়ার। 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 দে। কি? দেয়ার দেয়ার। দে আর। তারপর ইউ। ইউরস। ইয়োর। ইউ। ইওর ইয়োর্স না, ইয়োর। ইয়ার ইওর ইয়ার। ইয়োর। হবে। ইয়োর্স ইয়োর। তো আর পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন ইওর রে। স্যার। হি। হিম। হিস। ইজ। হিস। হিস। সি। হিজ। আর আর। 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 স্যার ইট এখন লিখলে কি ইটস। হবে? হুম। ইটস। ইট ইটস। ইটস। ইট। ইট। ইট ইট। ইট ইটস। ইটস ইটস। ইটস ইটস। হ্যাঁ, ইটস। ইটস। স্যার লাস্টে দিলে পজিটিভ প্রোনাউনের সময় এস হবে। না, অ্যাডজেক্টিভ এস হবে। ঠিক আছে, এখানেও এস অ্যাডজেক্টিভ হবে। এস হবে, প্রোনাউন এস হবে। না এখন তাহলে ইটস। শোনেন। হুম। ইয়োর্স হচ্ছে না, ইটস হবে কিভাবে তাইলে স্যার? মানে আপনি পারবো, আপনি যেটা বলতেছেন আওয়ার্স নিতে পারবো না, তাহলে ইটের ক্ষেত্রে ইটটা নিতে কেন পারবো ওটা না, না, ইট। ওটা তো আমরা চার্টে লিখে দিছিলাম, ইটের অবজেক্ট ইট, পজিটিভ অ্যাডজেক্টিভ ইটস, পজিটিভ প্রোনাউন ইটস। তো আমরা চার্টে লিখে দিছিলাম প্রোনাউনের ক্লাস। গ্রামার আমি তো এভাবে। অনেক, স্যার এই জন্য ওগুলো ক্লাসগুলো করা হয়নি। পজিটিভ প্রোনাউনের সাথে এস হয় শুধু, পজিটিভ অ্যাডজেক্টিভ ইটের বেলায় এস হয়, আর হ্যাঁ, ইটের বাকিগুলোতে বেলা, হ্যাঁ রাইট, ইহার আর ওটা আমার ইহারটি একই অর্থ।
র আচ্ছা আর টি, তাই না? এখন শোনেন, তাহলে প্রিপোজিশনের পরে ইউজুয়ালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ অবজেক্টিভ প্রনাউন। অবজেক্টিভ প্রোনাউন। প্রোনাউন। এখন শোনেন, প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভও হয়, অবজেক্টিভ প্রোনাউন হবে না, হবে এবারে কোনটা? এখান থেকে আসছিল 44 নম্বর পিলিতে। প্রথমে বলেন পসেসিভ অ্যাডজেক্টিভ, উচ্চারণ হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন পজিটিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ হবে কখন? যদি এর পরে কোনো শব্দ থাকে যে শব্দ দ্বারা নাউন বা জিরান বোঝায়। এই রুলস থেকে আসছিল 44তম পিলিতে। কোনটা আসছিল তা আমরা লিখে দেব। তাহলে আবার বলেন, প্রিপোজিশনের পরে ইউজুয়ালি কোন প্রোনাউন হয়? পজিটিভ। অবজেক্টিভ মূলত প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন, মূলত অবজেক্টিভ প্রোনাউন। মূলত অবজেক্টিভ, কিন্তু অবজেক্টিভ প্রোনাউন না হয় কি হবে এবার? পসেসিভ পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হবে হবে যদি এর অ্যাডজেক্টিভ, পরে নাউন যদি বা জিরান ওর থাকে। পরে কোনো শব্দ কি পান, নাউন অথবা নাউন বা জিরান থাকে। জিরান। জিরান। জিরান ওয়ান কাইন্ড অফ নাউন, জাস্ট ভার্বের সাথে কি যোগ? আইন। আইএনজি। কিভাবে হয়? বাচ্চা কান্না করে। হ্যাঁ, নিপা। জি স্যার। স্যার আছে তো। এরপরে কোন শব্দ নাউন বা জিরান্ড হলে তার আগে আরে, পজিটিভ হবে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হবে না, হবে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, যদি এর পরে কোনো শব্দ কি থাকে? নাউন বা নাউন জিরান। অথবা জিরান। নাউন বা জিরান না থাকলে কি হবে? অবজেক্টিভ প্রোনাউন। ওকে স্যার। ঠিক আছে। বুঝছি। না, নাউন জিরান না থাকলে অবজেক্টিভ প্রোনাউন, নাউন জিরান যদি থাকে তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কিভাবে হয় ওই উদাহরণটা আমি আবার লিখবো বোঝার সুবিধার জন্য। হি কেম টু আই, অথবা মি, অথবা মাই, অথবা মাইন, কোনটা হবে? কি He came to me. মি। বি কেন হবে মি স্যার। হবে দেখেন, টুটা কি? প্রিপোজিশন, প্রিপোজিশন পজিশন। পরে কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ, তাহলে হি কেম পজিটিভ টু প্রোনাউন। মি, রাইট? Me. জি স্যার। এরপরে যদি আমি একটা শব্দ অ্যাড করে দিই, এক্সট্রা শব্দ, সেই শব্দটা কি হতে পারে? নাউন অথবা নাউন Noun বা জিরান। জিরান। বা জিরান। এরপর আমি একটা নাউন শব্দ অ্যাড অথবা করে দিলাম, জিরান। রেসিডেন্স বা রেসিডেন্স। সে আমার বাসস্থানে এসেছিল। লাস্টের এই শব্দটা কি? নাউন। 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 নাও। তখন মাঝখানে কি হয়ে যাবে? পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ মাই হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ। Mine. তিনটার মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ Mine. কোনটা? Mine. মাই। মাই। তখন হয়ে যাবে হি কেম টু মাই রেসিডেন্স। এই রুলসটা কি বুঝছেন আল্লাহ রাস্তা? আল্লাহ জানা হয়। এটা ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। স্যার জি আবার স্যার। একটু বুঝছি। বলেন। কেন একটু বলবো কেন? আগে বলেন টুটা কি? প্রিপোজিশন, প্রিপোজিশন পরে নর্মালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ। নাউন, অবজেক্টিভ প্রোনাউন। আরে, অবজেক্ট প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন। তাহলে হওয়ার কথা অবজেক্টিভ, হি কেম টু মি, কিন্তু পরে একটা শব্দ কি থাকতে পারে? নাউন নাউন অথবা নাউন, জিরান। অথবা নাউন বা জিরান। নাউন জিরান। বা এর জিরান, পরের এই শব্দটা রেসিডেন্স কি? নাউন। নাউন, তাহলে মাঝখানে কে বসবে? পজিটিভ পজিটিভ পসেসিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ। চারটার মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? মাই। 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 মাস। যারা প্রোনাউনের ক্লাস করেন নাই, প্রোনাউনের ক্লাসটা আজকে দেখে নেবেন। ঠিক আছে? জি স্যার। এবার আমি কয়েকটা উদাহরণ লিখি, যেমন এই উদাহরণটা আসছিল এবার পিলিতে। কোন উদাহরণটা আসছিল লিখেন। সে ইনসিস্ট মানে জোরাজোরি করা, আর পারসিস্ট, ইনসিস্টের পরে বসে অন, আর পারসিস্টের পরে বসে ইন। ইন। হি ইনসিস্টেড অন, হি by him, by his, by himself, going there. সে তাকে সেখানে জি। সেখানে যাওয়ার জন্য কি Hard হবে। কি হার হবে? আমি She. হার লিখছি। এও গোয়িং দেয়ার। হিজ। আর হ্যাঁ, হিজ হবে এখানে। পজিটিভ অ্যাডজেক্টিভ। জিরান আছে সে। ইনসিস্টেড। জিরান। আগে প্রশ্ন চলেন, পরে কাহিনী কিচ্ছা পর। বন্ধ করো। স্যার হিজ। ইস হবে। হ্যাঁ, He কেন? হবে বলুন পজিটিভ তো। অ্যাডজেক্টিভ। স্যার কারণ হচ্ছে এখানে মানে আপনার গোয়িং আছে এর জন্য হচ্ছে জিরান জিরান্ড পজিটিভ আছে, অ্যাডজেক্টিভ রাইট। হবে। গোয়িং হচ্ছে জিরান। এবার দেখেন অনটা কি?
প্রিপজিশন। প্রোনাউন। Preposition. হ্যাঁ, প্রিপজিশন সরি সরি, প্রিপজিশনের পরে প্রিপজিশন। নরমালি কোন প্রোনাউন হয়? অবজেক্টিভ অবজেক্টিভ। প্রোনাউন। Objective অবজেক্টিভ pronoun. হওয়ার প্রোনাউন কথা হয় ছিল হিম, কিন্তু হিম। এরপরে একটু ঘুরে আসেন, গোয়িংটা কি? জিরান্ড। জিরান। জিরান্ট। জিরান্ড। তাহলে পরের শব্দ নাউন বা জিরান্ড হলে মাঝখানে কে বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। চারটার মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? হিজ। 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 এই উদাহরণটা আসছিল, তাহলে অ্যান্সার হবে হিজ। আসছিল কিন্তু পারি নাই। হ্যাঁ, কেন অনেকে হিম দিচ্ছে কেন জানেন? কারণ প্রিপজিশন আর অবজেক্টিভ প্রোনাউন হয়, কিন্তু এরপরে একটা শব্দ ছিল জিরান্ড, ওই কারণে হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই বুঝটা ক্লিয়ার সবার? জি স্যার। আরো কয়েকটা উদাহরণ লিখেন, আমি লিখি, আপনার ঠিক করবেন। আমি এবার কোনো অপশন দিব না। They approved us attending the party. Attend. We disapproved them visiting the zoo. তারপর একটু লিখেন the train left. স্যার এগুলাকে কারেক্ট করে আমাদের লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই। Just before us reaching the Disapprove. চলেন অনেক There is. দেখি না তো স্যার, কি একটা আসলো সামনে। স্যার করছি স্যার। স্যার করছি। পোকা আসছে, পোকা আসলে এরকম খুব যন্ত্রণা করে পোকাগুলা। প্রশ্ন তোলা শেষ? জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। বলেন প্রথমটা কি হবে? 3 নাম্বারটা। Approved of our attending the party. হ্যাঁ, আস হবে না, আর হবে। Approved কেন us. হবে আওয়ার? Attend জিরান্ড Correct হিসেবে আছে। অ্যাটেন্ডিং হলো পসেসিভ জিরান্ড, অ্যাডজেক্টিভ হচ্ছে। অ্যাটেন্ডিং হলো জিরান্ড, কি তাই না? জি স্যার। তাহলে প্রিপজিশনের পর অবজেক্টিভ ঠিকই ছিল, কিন্তু এরপরে জিরান্ড আছে, এর জন্য পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আসের পজিটিভ অ্যাডজেক্টিভ কি? আওয়ার। আর আপ- কি ঠিক কিনা? জি স্যার। জি স্যার। কয়টা আসেন প্রিপজিশন, তাহলে অবজেক্টিভ দেয়ার, অবজেক্ট দেম ঠিক ছিল, কিন্তু পরে আবার ভিজিটিং জিরান্ড, তাহলে মাঝখানে কি হয়ে যাবে? There. দেয়া। পজিটিভ দে অ্যাডজেক্টিভ। দেমের পজিটিভ অ্যাডজেক্টিভ কি? There. দেয়ার। পরে বিফোর, বিফোর কি? Preposition. প্রিপজিশন। তাহলে এরপর অবজেক্টিভ ঠিকই ছিল, কিন্তু রিচিং কি আবার? আওয়ার। জিরান্ড, তাহলে জিরান্ড মাঝখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আসের পজিটিভ অ্যাডজেক্টিভ কি? আওয়ার। 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 মেরুজটা কি বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে জি খেয়াল স্যার। করবো, প্রিপজিশনের পরে শুধু অবজেক্টিভ প্রোনাউন নয়, প্রিপজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভও হয়, যদি পরের শব্দটা নাউন বা জেনারেল হয়। ক্লিয়ার? জি স্যার। এখন গত ক্লাসে আমি বলছিলাম অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু নিজেরা মুখস্থ করবেন, আমি বলছি ওগুলো বোঝার কিছু নাই, সব মুখস্থ। বলেন প্রিপজিশন কখন অ্যাডভার্ব হয়? স্যার অ্যাডভার্ব স্যার ও পজিশনের বেলা। স্যার ডিটেলস প্রিপোজিশনের ক্ষেত্রে স্যার যদি ডাবল কোয়েশ্চন মানে কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি না হয় তাহলে ওটা আপনি অ্যাডভার্ব হবে।
হ্যাঁ, আর একটা পাশাপাশি সাথে অ্যাডভার্ব হয়, পাশাপাশি হ্যাঁ। যখন স্যার দুইটা পূর্ণ মানে দুইটা কি বলে প্রিপোজিশন থাকে এবং একটা প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশন পরে যদি নাউন থাকে তাহলে ওটা প্রিপোজিশন এবং পরে আগেরটা তখন সেটা অ্যাডভার্ব হবে স্যার। মানে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেই প্রিপোজিশনটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব জি স্যার। আর কোন ওয়ার্ডের শেষে শেষে যদি দুইটা প্রিপোজিশন থাকে, শেষেরটা কি হয়? নাউন। নাউন। সেটা আর নাউন আগেরটা এটা স্যার। তো নাও প্রিপোজিশন। জি স্যার। কি ক্লিয়ার? জি জি দেখেন, স্যার। তাহলে প্রিপোজিশনের পরে একটা শব্দ হলে লাস্টে কি হয়? নাও। নাউন। আর যদি দুইটা শব্দ থাকে, দ্বিতীয়টা নাউন। একটা একটা অ্যাডভার্ব হবে একটা নাও। অ্যাডজেক্টিভ আর একটা হবে নাও। যেমন দেখেন কয়েকটা উদাহরণ লিখি। উইলিয়াম ওয়ার্ডস তো একটা কবিতা ছিল না, দ্য ড্যাফোডিলস, এখানে একটা বিখ্যাত লাইন ছিল, they were tossing their heads sprightly dance. They're tossing their heads in sprightly dance. 2 নম্বরতে লিখেন, we live in ঢাকা সিটি, আমরা ঢাকা শহরে বাস করি। ঢাকাও নাও, সিটিও নাও। 3 নম্বর, the program was organized by ঢাকা ইউনিভার্সিটি। প্রোগ্রামটা কারা আয়োজন করছিল? ঢাকা ঢাকা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়। It was on great demand. এই রুলসটা একটু শিখে রাখি, কারণ অনেক সময় শর্ট টেকনিক কাজে লাগে। প্রিপোজিশনের পরে যদি হয় শব্দ 3টা, তো প্রথমটা কি হবে? ইট ওয়াজ ওটা কি লেখছে অন স্যার? হ্যাঁ, ইট ওয়াজ অন। প্রিপোজিশনের পরে শব্দ 3টা হলে প্রথমটা কি হবে? অ্যাডভার্ব। মাঝেরটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্লাস নাও। দুইটা উদাহরণ লিখি, এক ব্যাখ্যা পরে। যদি বলতাম হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা উইথ দ্যাট মাচ মানি, তুমি এত টাকা দিয়ে কি করবা? প্রশ্নবোধক চিহ্ন অবশ্য। তারপর এটা I see him on usually occasional situations. চলেন একটু লিখে আজকে শেষ। যেমন দেখেন, তাহলে এখানে ইন হলো প্রেপোজিশন, রাইট? জি স্যার। প্রেপোজিশনের পরে কয়টা শব্দ? দুইটা শব্দ। এটা তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। পরেরটা নাও, স্পার্টলি অ্যাডজেক্টিভ, ড্যান্স হলো নাও। পরে দেখেন, ইন প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে দুইটা শব্দ, তাহলে ঢাকা হয়ে গেল অ্যাডজেক্টিভ আর সিটি হয়ে গেল নাও। তো এখানে ঢাকা কিন্তু নাউন না, ঢাকা এখানে অ্যাডজেক্টিভ। পরে বাই,
বাই প্রিপজিশন। প্রিপজিশন হয় দুইটা শব্দ, তাহলে ঢাকা হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ, ইউনিভার্সিটি হয়ে গেল নাউন। পরে এখানে অন প্রিপজিশন। প্রিপজিশন হয় দুইটা শব্দ, তাহলে গ্রেট হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর ডিমান্ড হয়ে গেল নাউন। পরে প্রিপজিশনের পরে তিনটা শব্দ হলে প্রথমটা কি হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, মাঝে একটা অ্যাডজেক্টিভ, শেষে একটা নাউন। তাহলে উইথ হলো প্রিপজিশন। প্রিপজিশন পরে কয়টা শব্দ? তিনটা। তিনটা। তাহলে দ্যাট এখানে অ্যাডভার্ব, মাছ এখানে মাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, মান ইকুয়াল টু নাউন। মানে নাউন। হ্যাঁ, অন হলো প্রিপজিশন। প্রিপজিশন পরে কয়টা শব্দ? তিনটা। তিনটা। তাহলে ইউজুয়ালি হয়ে গেল অ্যাডভার্ব, অকেশনে হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর সিচুয়েশনস হয়ে গেল নাউন। এই কনসেপ্টটা মনে থাকবে কিনা? দ্যাট তো রিলেটিভ প্রোনাউন। কিন্তু এখানে তো হয়ে গেল অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন হতে গেলে দুইটা, একটা ফ্রেজের অব্যয়তির পরে আরেকটা বসে। ক্লিয়ার কনসেপ্টটা? ক্লিয়ার স্যার। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট গুলো নিজেরা মুখস্থ করে নেবেন, আর যে ক্লাসগুলো লিখছে এখান থেকে প্রশ্ন আসে, নর্মালি আসে, আর অ্যাপ্রোপ্রিয়েট গুলো নিজেরা মুখস্থ করবেন। ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন স্যার থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার একটু সাইড দেন, স্ক্রিনশট নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আর স্যার। বাকি কে কি বলতে চাচ্ছিলেন বলেন, দুই সামান্থা। অন আর আপন আছে না স্যার? ডিপেন্ডেন্ট স্যার, ডিপেন্ডেন্ট পর দেখতেছি অন আর আপন থাকলে আপন নিচ্ছে, কিন্তু আমি কোটেশনে দেখছিলাম যদি অন আর আপন দুইটাই থাকে তাহলে আপন নিচ্ছে। কিন্তু এখন সব ক্ষেত্রেই অন ব্যবহৃত হয়, কিন্তু তারপরে তো স্যার ওখানে দেখলাম যে আপন নিচ্ছে, দুটাই ছিল। কি রে? হ্যাঁ, যদি থাকে ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন নিতে পারেন, সমস্যা নেই। তো অন কোনটা নিব? আপন দুইটাই থাকলে মাস্ট আপন নেবেন। ও আচ্ছা, কিন্তু স্যার আবার তো লিখছে যে এখন সব অনই ব্যবহৃত হয়। না, আপনি নেবেন, যেমন আমরা বলি না টেলিফোনে কথা বলা, যদি আর্টিকেল না থাকে, আর্টিকেল না থাকলে দেই ওভার, ওভার ওভার। দা। আর আর্টিকেল যদি না থাকে তাহলে শুধু হলো অন, বা সরি বাই। কম মানে কম, বেশি মানে বেশি, ওভার দা ফোন অথবা বাই ফোন। আর্টিকেল থাকলে ওভার নেবেন, আর্টিকেল না থাকলে শুধু কি নিব, বাই নিব। ঠিক আছে? ঠিক আছে। অ্যাপ্রিবিয়েট গুলো পুরোটাই মুখস্থ করে নেবেন, আর আমার যে ক্লাসগুলো ভালো মতো দেখবেন, এখান থেকে প্রশ্ন আসে নর্মালি। আর কোনো সে আছে কারো? না থাকলে শেষ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।